ব্রাজিল যেভাবে গ্রুপ স্টেজের প্রথম ম্যাচে মরক্কোর কাছে আটকা পড়েছিল আইয়ুব বৌয়াদি নামের 18 বছরের এক ছেলের বিপক্ষে, সেই আইয়ুব বৌয়াদি এবার অবশ্য ফ্রান্সের মাথা ব্যথারও কারণ হতে পারে এবং ফ্রান্স তখন কি আফসোস করবে সেটাই আসলে এক বড় প্রশ্ন এই ম্যাচের আগে হয়ে দাঁড়িয়েছে। ঘটনাটা এমন কারণ আইয়ুব বৌয়াদি এখন খেলছেন মরক্কোর বিশ্বকাপ দলে, তবে তার জন্ম, বেড়ে ওঠা সব কিছুই ছিল ফ্রান্সের প্যারিস থেকে নর্থ সাইডের প্রায় 90 মাইল দূরের সেনলিসে জন্ম নিয়েছিলেন আইয়ুব বৌয়াদি, যার বাবা মা ছিলেন মরক্কোর পরে তারা অবশ্য শিফট করে নিজেদের বসতিই তারা গড়ে ফেলেছিলেন ফ্রান্সে। এবং সেই আইয়ুব বৌয়াদি ফ্রান্সের নতুন যুগের এক পটেনশিয়াল ফুটবলার হিসেবেই কিন্তু তাকে ধরা হতো। সেই আইয়ুব বৌয়াদি ফ্রান্সের আন্ডার-21 টিমের ক্যাপ্টেন্সিও কিন্তু তিনি করেছিলেন, আন্ডার-16, আন্ডার-18। রুচি চানাচুর 300 গ্রাম ও 500 গ্রামের ফ্যামিলি প্যাক, এক প্যাকে পুরো পরিবার। এবং এরপর ফ্রান্সের ওই আন্ডার-21 পর্যন্ত বয়স লেভেলের যতগুলো দল আছে সবগুলোতেই কিন্তু তিনি প্রতিনিধিত্ব করেছিলেন। ইনফ্যাক্ট 2026 সাল পর্যন্ত তিনি কিন্তু খেলতেন ফ্রান্সের এইজ লেভেল টিমগুলোতে। মরক্কো তারা কেন আসলে এখনকার ফুটবলের এক বড় এক্সাম্পল, রিজন তাদের সেই স্কাউটিং সিস্টেমটাই কিন্তু খুঁজে বের করে আইয়ুব বৌহাদিকে। এবং তাকে যখন আসলে বলা হয় তখনকার, অর্থাৎ লাস্ট বিশ্বকাপে মরক্কো যখন ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে পৌঁছায়, সেই দলের কোচটা আসলে কে ছিলেন? ওয়ালিদ রেগেরেগুই, যিনি হচ্ছে কি আফ্রিকান কাপ অফ নেশনসের পর যাকে সরিয়ে দেয়া হয়, সেই ওয়ালিদ রেগেরেগুই কিন্তু পার্সোনালি যে আইয়ুব বৌহাদির সাথে মিট করেছিলেন, তাকে বুঝিয়েছেন মরক্কোর এই দলটাই তোমাকে আসলে দরকার। তখন আইয়ুব বৌয়াদি, যিনি আসলে খেলেন লিলে মিডফিল্ডার হিসেবে, তিনি বলছিলেন যে না, আমি এখন লিলের হয়ে ফোকাসটা আসলে রাখতে চাই, আমি এখন অন্য কিছু মাথায় আনতে চাই না এবং আমার আসলে একটু সময়ও দরকার। আইয়ুব বৌহাদি হয়তো চেয়েছিলেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ খেলতে, তবে দিদিয়ের দেশর যেই মিডফিল্ড, হেভি মিডফিল্ড, সেখানে আইয়ুব বৌয়াদির এখনই জায়গা হতো না, সেটা পরিষ্কারভাবেই আসলে বোঝা যায় এবং সেটাই আসলে হয়ে গিয়েছিল। তবে এমনটাও কিন্তু কথা রয়েছে, ফ্রান্সের ওয়ার্ল্ড কাপের পরবর্তী কোচ আসলে কে হবেন? জিনেদিন জিদান, এমন গুঞ্জন রয়েছে। সেই জিনেদিন জিদানের পছন্দের লিস্টে কিন্তু তিনি ছিলেন। সেই জিনেদিন জিদান, তাকে নিয়ে আলটিমেটলি ফ্রান্সের ভবিষ্যতের প্ল্যানটাও কিন্তু তিনি করছিলেন। তবে আইয়ুব বৌহাদি, তাকে মার্চ মাসে মরক্কো তাদের ফিফার কাছ থেকে সেই পারমিশনটা পেয়ে যায় যে আইয়ুব বৌয়াদি এখন থেকে আসলে মরক্কোর হয়ে খেলতে পারবেন। মরক্কোর সেই সিস্টেমটাই দেখুন, এই যে বিশ্বকাপে 26 জন ফুটবলার আসলে খেলছেন, মরক্কোর স্কোয়াডে আছেন, তার মধ্যে আসলে 19 জনের জন্মই কিন্তু মরক্কোতে না, একজনের কানাডায় এবং বাকি হচ্ছে 18 জনেরই কিন্তু কারোর ফ্রান্সে রয়েছে, কারোর অন্য দেশগুলোতে আসলে রয়েছে। সুতরাং মরক্কোর কিন্তু স্কাউটিং সিস্টেমটা কিন্তু চমৎকারভাবে আসলে তাদের এই যে দেশের বাইরে থাকা, মরক্কোর বাইরে যাদের সাথে মরক্কোর সম্পর্ক রয়েছে, তাদেরকে নিয়ে আসার এক মানে চরম দৃষ্টান্তই তারা আলটিমেটলি রাখলো এবারের বিশ্বকাপে। এই আইয়ুব বৌহাদি যখন ব্রাজিলের এগেনস্টে ম্যাচটায় নামলেন, তখন তাকে কয়জন চিনতেন? কিন্তু ব্রাজিলের এগেনস্টে ম্যাচটার পরেই কিন্তু তিনি লাইম লাইটে চলে আসেন। তিনি জানেন, একটা রেকর্ডও কিন্তু তার রয়েছে, কনফারেন্স লিগে সবচেয়ে কম বয়স, অর্থাৎ 16 বছরের একজন ফুটবলার হিসেবে কনফারেন্স লিগে লিলের হয়ে কিন্তু তার অভিষেক হয়েছিল। সেই 16 বছর বয়সেই তার ফ্রান্সের ফ্রেঞ্চ লিগ 1 যেটাকে বা লিগ যেটাকে বলা হয়, সেই লিগ তেও কিন্তু তিনি খেলেছিলেন। তার জন্ম, বেড়ে ওঠা, তার ইউথ ফুটবল সব কিছুই হয়ে গেল ফ্রান্সে। এবং সেই আইয়ুব বৌহাদি এবার নামছেন তিনি ফ্রান্সের এগেনস্টে। 18 বছর বয়সের মধ্যেই 50+ ফ্রেঞ্চ লিগের ম্যাচও কিন্তু তার খেলা হয়ে গেছে। সুতরাং যখন ফ্রান্স টিমে তার জায়গা হলো না বা তিনি আসলে ধৈর্যটাও ধরে রাখতে পারলেন না, তখনই কিন্তু মরক্কোর সেই ডাক তিনি সরাতে পারেন। এবং ফ্রান্স ন্যাশনাল টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ বলছেন, দেখেন এই আইয়ুব বৌহাদি হচ্ছে একটা পারফেক্ট এক্সাম্পল ফ্রান্সের ইউথ সিস্টেমটা কতটা স্ট্রং। এবং নিঃসন্দেহেই সেই আইয়ুব বৌহাদি, তার এই ম্যাচের পারফরমেন্সে যদি ফ্রান্স দিন শেষে মরক্কোর কাছে হেরে যায়, তাহলে আসলে ফ্রান্স কোন জায়গায় কপাল চাপড়াবে সেটাই এখন দেখার বিষয়। এবং ফ্রান্স নিঃসন্দেহে দ্বিতীয় দেশের বাড়তি প্ল্যান থাকবে মরক্কোর মিডফিল্ডে, স্পেশালি এই আইয়ুব বৌহাদি এবং ঔনাহি, তারা আসলে ম্যাচের টেম্পোটা কিভাবে ডিকটেট করেন, কন্ট্রোল করেন, তার ওপর দেখা যাক বৌহাদি কোন দেশের হিরো হন আর কোথাকার ভিলেন হয়ে যান সেটাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.